নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 4 আগস্ট 2026 সাল এবং মঙ্গলবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ থেকে কিছুটা বৃষ্টি বাড়তে চলেছে। আগামীকাল থেকে 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে ভালো রকম বৃষ্টি আসতে চলেছে। কিছু কিছু জেলাতে হতে পারে ভারী বৃষ্টি, নতুন আপডেটে এটা জানা যাচ্ছে। তবে বাস্তবে কতটা হবে সেটা আপনারাই বলতে পারবেন। তো এই মুহূর্তের আপডেটগুলো আপনাদের জানিয়ে দেবো। সঙ্গে উত্তরবঙ্গের সবথেকে কঠিন পরিস্থিতি আজকে রাত থেকে শুরু হবে। প্রবল বৃষ্টির সম্ভাবনা, রেড অ্যালার্ট জারি থাকছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে। তো চলুন আমরা সমস্ত কিছু দেখে নেব। প্রথমে সিস্টেমের খবর আমাদের জানতে হবে, কোন সিস্টেমের জন্য এই রকম পরিস্থিতি হতে পারে। যা আপডেট আগে ছিল সেই রকমই বেশ কিছুটা রয়েছে। মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থান থেকে মূলত পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সেটা বিস্তৃত রয়েছে। ঠিক এইভাবে সেটা আসছে এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একেবারে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারত অর্থাৎ মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই রকমই একটা আপডেট কিন্তু রয়েছে। সুতরাং মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া সংলগ্ন জায়গা দিয়ে সেটা যাচ্ছে ভারতবর্ষের মণিপুর পর্যন্ত। আরেকটি অক্ষরের রেখা রয়েছে, সেটাও রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া ভারতবর্ষের অঙ্গরাজ্য সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে, এমনটা তথ্য কিন্তু রয়েছে। এছাড়া রয়েছে একটি ঘূর্ণাবর্ত, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। অর্থাৎ ঘূর্ণাবর্ত, অক্ষরেখা, এই দুটো কারণের জন্য বর্ষা সক্রিয় এবং প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তা থেকেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি বাড়তে চলেছে। এই রয়েছে বৃষ্টিপাতের মূল কারণ। এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব যে কোন কোন জেলাগুলোতে আজকে কেমন পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। প্রথমে দক্ষিণ দিকের জায়গাগুলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাগুলো একবার দেখে নেবার চেষ্টা করব। আজকের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে বিক্ষিপ্ত টাইপের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হবে। যে বিরাটভাবে ভেসে যাবে সেরকম খবর আজকের দিনে অন্তত নেই। তবে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে কলকাতা, এছাড়া রয়েছে নদিয়া, এই জায়গাগুলোতে, হুগলি, এখানে বেশ কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সঙ্গে এই আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই জায়গাগুলোতে ভালো রকম ওয়াইড স্প্রেড রেনফল, অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। ঠিক তেমনটাই দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো, এখানে প্রচণ্ড বৃষ্টি না হলেও মাঝারি বৃষ্টি, কিন্তু অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা চলবে ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত জায়গার দিকে। এবার আমরা দেখার চেষ্টা করব যে অন্যান্য জায়গাগুলোতে কি পরিস্থিতি রয়েছে। তাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, প্রধানত বৃষ্টিপাত বাড়তে পারে রাত থেকে, সেই সম্ভাবনা রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এখানে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। সঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের জেলাগুলোতে অতি প্রবল বৃষ্টি অর্থাৎ রেড অ্যালার্ট জারি রয়েছে। বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই তিনটে জেলাতে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। সঙ্গে দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, এছাড়া কুচবিহার রয়েছে, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোতেও অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকেও অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে যে আপডেট রয়েছে আসামে রেড অ্যালার্টের মতন পরিস্থিতি, সেখানে ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকে আগামীকাল বেলা পর্যন্ত সময়। সুতরাং আজকে রাত ভাসবে বলা যায় উত্তরবঙ্গের জেলাগুলোতে, ওপরের জেলাগুলোতে। সঙ্গে রয়েছে আসাম, বাদ যাবে না মেঘালয়, অরুণাচল প্রদেশ, সেখানেও প্রবল বৃষ্টি চলবে। 4 তারিখের পর 5 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু উল্লেখযোগ্যভাবে বাড়বে। কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটাই সবথেকে উল্লেখযোগ্য বিষয় জানার ক্ষেত্রে। তো আমরা সেটা লক্ষ্য করতে পারছি। যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টি উল্লেখযোগ্যভাবে বাড়বে 5 তারিখের দিকে। সঙ্গে 5 তারিখের দিকে বৃষ্টি বাড়বে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাত হতে পারে, ধানবাদ, দুমকা, দেওঘর, মিহিজাম, উত্তরের জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে।
তাই 5 তারিখে বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট বাড়বে। কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে 5 তারিখে কী হবে, বাঁকুড়া পুরুলিয়া মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সঙ্গে যে আপডেট রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের হবে। 5 তারিখে বৃষ্টিটা সবথেকে ভারী ধরনের একটু হতে পারে 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই কটা জেলার দিকে, এমনটাই ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। অন্যদিকে ত্রিপুরা, মিজোরাম এখানেও বেশ কিছু কিছু জায়গায় অতি প্রচণ্ড বৃষ্টি হতে পারে। সঙ্গে যে আপডেট রয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। তাই 5 তারিখে বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কী পরিস্থিতি হবে। 5 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে কী হবে। 5 তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট থাকছে। ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টা জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। এর সঙ্গে বাংলাদেশের রংপুর, রাজশাহী এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই রয়েছে মোটামুটি আপডেট 5 তারিখ পর্যন্ত। তো 5 তারিখের দিকে আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখলাম, দক্ষিণবঙ্গে দেখলাম, সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এবার আসছি 6 তারিখে। 6 তারিখ এবং 7 তারিখ। 6 তারিখে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে 6 তারিখে যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে, এমনটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তবে 5 তারিখের দিকে যেটা আপনাদের বললাম যে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি, শুধু যে বর্ধমান জেলার দিকে বৃষ্টি ভারী হবে তা কিন্তু নয়। তবে যেটা আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন সেখানে তারা উল্লেখ করছেন যে 24 পরগনার দিকেও কিন্তু হতে পারে। তো এখানে সেরকম কিছু আমরা লক্ষ্য করতে পারছি না। তো মূলত 6 তারিখের দিকে 24 পরগনা, মেদিনীপুরের দিকে বৃষ্টিটা বাড়তে পারে। যাই হোক, আমরা 6 তারিখের দিকে এগিয়ে আসছি, দেখার চেষ্টা করব অবশ্যই। 6 তারিখের দিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে তো ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছেই। এর সঙ্গে বলা হয়েছে 24 পরগনা, সঙ্গে রয়েছে মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলোতেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। পুরুলিয়া জেলার দিকেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বা চান্স রয়েছে। সুতরাং 6 তারিখের দিকেও দক্ষিণবঙ্গ জুড়ে ভালো রকম বৃষ্টি হতে চলেছে। 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান এই জেলাগুলো দিকে বৃষ্টিপাত বেশি হবে এবং প্রত্যেকটা জেলার দিকে 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। এটা রয়েছে সবথেকে বড় কথা। 7 তারিখের দিকের যা পূর্বাভাস, তার আগে 6 তারিখে উত্তরবঙ্গের ব্যাপারটা একবার দেখিয়ে দিই। উত্তরবঙ্গের ক্ষেত্রে 6 তারিখের দিকে বৃষ্টি অনেক কমে যাবে। কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, তবে মালদহ, দক্ষিণ দিনাজপুর এখানে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ওপরের জেলাগুলোতে বৃষ্টি কমবে, আসামে বৃষ্টি কমবে। বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। রাজশাহী, মেহেরপুর, সঙ্গে রয়েছে সাতক্ষীরা, যশোর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এই জায়গাগুলোতে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 তারিখের দিকে এরকম সম্ভাবনা 6 তারিখ রাত থেকে। 7 তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টিপাত হতে পারে। 7 তারিখে বলা হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সেখানে বৃষ্টিপাত একটু ভারী হতে পারে। দক্ষিণ 24 পরগনা রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। 7 তারিখে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টি হবে। মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বর্ধমান জেলা দিকেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ অবশেষে বৃষ্টিপাত ফিরছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। সবথেকে বড় আপডেট রয়েছে এটা, কারণ রয়েছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা, নিম্নচাপ অক্ষরেখা, দুইটি অক্ষরেখা এবং রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার জন্যই এমন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে বাংলা। তবে এই বৃষ্টি কিন্তু খুবই ভালো কৃষির ক্ষেত্রে, যদি এই বৃষ্টিটা যেরকম আপডেট রয়েছে যদি বাস্তবে হয়ে থাকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।